হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমার 7 মাসে 7 ডিসেম্বর মাস, শীতের বেলা। তো ও এখন মিষ্টি বানাতে বসেছে রোদের মধ্যে। তো ও আজকে আমাকে মিষ্টি বানিয়ে খাওয়াবে, তাই এখন মিষ্টি বানানো শুরু করে দিয়েছে, প্রস্তুতি পুরো শুরু। আর আজকে আমাকে নাকি কোনো কাজই করতে নেই, তাই আমিও বড়মশাই কাজে হেল্প করতে পারছি না। এই যে আমাদের পুচকি সদস্য, তিনি এখন বকবক করছে তার মামুর সাথে। আর এই যে শাশুড়ি মা সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছে। আর এখানে এখন জল গরম হচ্ছে ঠান্ডার জন্য। পান্তুয়া বানানো কমপ্লিট। পান্তুয়াগুলো এবারে বেশি একটু ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল হয়ে গেছে, আর রসটা অনেকটা টেনে নিয়েছে। এই সকাল সকাল আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য। আজকে পৌষ মাসে বৃহস্পতিবার। আর তোমরা তো সবাই জানো যে অজ্ঞান পৌষ মাসে বৃহস্পতিবার মানে সকালবেলা না খেয়ে পুজোটা করতে হয়। প্রায় 7টার মধ্যে স্নান কমপ্লিট করে পুজো করতে বসে পড়েছি। আর আজকে পুজো করতে একটু বেশি টাইম লাগবে, কেননা আলপনা দিতে হবে, পুরো বাড়িতে আলপনা দিতে। আর আমার এই অবস্থায় আমি শুধু মন্দিরে আর ঘরে ঠাকুর ঘরে আলপনা দিই, আর সমস্ত গেট ঘোড়ায় ছড়িয়ে দিই। এই বসে বসে আলপনা দিতে বেশি কষ্ট হয়, তাই আর পুরো বাড়িতে দিই না। পুজো সেরে খাওয়া দাওয়া করে এখন আনতে পড়তে বসে পড়েছি। আর আজকে আমার সাজুগুজু কাজ, আর আমার মহারাজের ক্যামেরাম্যান হয়েছেন, তো উনি এখন ভিডিও করছেন। উনি আজকে আমার ক্যামেরাম্যান। আর সকাল থেকে ক্যামেরাম্যানকে জ্বালাচ্ছে যে আমি এই পোজে ছবি তুলবো, সেই পোজে ছবি তুলবো, তুমি এইভাবে ক্যামেরা ধরবে। বাইরে আমার খাওয়ার জায়গাটা ডেকোরেশন করবে, তাই সবগুলো ফুলি রেডি করে নিচ্ছে। আর আমি এখন ক্যামেরাম্যান হয়ে পড়েছি, তো ওকে বললাম দুজনে মিলে একসাথে সাজিয়ে নেবো, কারণ তুমি একা পারবে না। আর এবারে দিদিভাইও আসেনি, তাই একটু বেশি অসুবিধা হচ্ছে। হেল্প করার কেউ নেই আজকে, তাই আমি ওকে আজকে হেল্প করবো। এদিকে মায়ের রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। আর এই যে মহারাজের সাথে আমি একটু রেখেছি দুটো হেল্প করতে। একার পক্ষে পুরোটা সাজানো একটু অসুবিধা হয়ে যাবে, তাই একে বলে আমি একটু হেল্প করে দিচ্ছি। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দুজনে মিলে এখন শুরু করে দিয়েছি। আর এই যে ডেকোরেশন পুরো কমপ্লিট। আর এখন আমাদের ডেকোরেশন চলছে। আমি আর আমার বড়মশাই দুজন একটু সাজুগুজু করছি। খাওয়া দাওয়া, তার জন্য একটু ফটোশ্যুট তো করতেই হবে, সব জীবনে একবারই আসবে, জীবনের সেরা মুহূর্ত আমাদের। বড়মশাই আমাকে একটু সাজিয়েই দিচ্ছে। তো আমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন শাড়ি গয়না পরে কেমন লাগছে। আমি খাওয়ার আগে আমার গোপালকে খেতে দিয়ে দেবো। ওর জন্য আজকে মাখার সন্দেশ নেশা হয়েছিল, তো ওটাই ওকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আমি খেতে বসে পড়েছি। আর এই যে আমার বড়মশাই আমাকে এখন খাইয়ে দেবে। ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে। আর দেখো আমার বড়মশাই কত সুন্দরভাবে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়েছে।
আমাকে এখন সব কিছু খাইয়ে দিচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।